হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। আর এই ভিডিওটা হচ্ছে আমার পিসির বাড়ির, মানে মিমি তো পিসির বাড়িতে গিয়েছিল, তোমরা জানো। তো ওখানে গিয়ে ও ভিডিও করে আমায় পাঠিয়েছিল। ও আজকে যদিও বাড়ি চলে এসছে, আমি যখন ভয়েস এডিট করছি তখন ও বাড়ি ফিরে এসছে। তো এটা গতকাল আমাকে ভিডিও পাঠিয়েছিল। পিসেমশাই দেখো গাছ থেকে ফুল তুলছেন, কি সুন্দর লাগছে, কি সুন্দর জবা ফুলগুলো। তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম পিসির বাড়িতে কত গাছ ব্যালকনিতে, মানে যখন সেই পিসির বাড়ি গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে পিসি কত গাছ করেছে ব্যালকনিতে। আর পিসি কিন্তু আমাকে এই সমস্ত যে আমার যে গাছ সেগুলো পিসি সাপ্লাই দিয়েছে। তো ওই যে গাছ পিসি, তো ওখান থেকেই পিসেমশাই জল তুলে এখন গাছের পরিচর্যা হচ্ছে। এটা বোধহয় বিকেলবেলার টাইম, গাছে জল দিচ্ছেন পিসেমশাই। আয় 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 কিছু বুঝলে বন্ধুরা, বৃথাই চেষ্টা, মানে জানলা দিয়ে ওদেরকে খাওয়ানোর জন্য মিমি একটু চেষ্টা করছিল আর কি। মানে এটা হচ্ছে পিসির বাড়ির রান্নাঘরের জানলা। তো ওই পাখিগুলো না পিসির বাড়িতে, মানে কাক পাখিরা শুধু ঘরে ঢুকে আসে খাওয়ার জন্য। আর এই যে দেখো তোমরা, আমি কি নিয়ে বসেছি এখন। আমি কিন্তু আমার বাড়িতে এসে গেছি, মানে এই ভিডিওটা বাড়ির এখন, মানে আমি যে ঘর গুছোচ্ছিলাম তার মধ্যে এগুলো বেরিয়ে এসছে। এগুলো কি বলো তো, দেখে তোমরা কিছু বুঝতে পারছো? দেখো তো, দেখো দেখো দেখো, বলো বলো বলো, কিছু বুঝতে পারছো কি না আমি তোমাদের বলছি। এইগুলো হচ্ছে আমার ছায়াবিথি ছোট ছোট বাচ্চাদের নাচের ড্রেস। এগুলো সব আমি রেডি করিয়ে রেখেছিলাম। বেল্ট আছে, নানান ধরনের ড্রেস আছে নাচের। আসলে ছায়াবিথি একটা নাচের স্কুল, যেটা কিনা কোভিড আসার পর বন্ধ হয়ে গেছে। তো সেই সময় ছোট ছোট বাচ্চাদের জন্য প্রচুর ড্রেস আমি তৈরি করিয়েছিলাম নানান রকমের। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো গোছাচ্ছি। এই যে একটা ট্রাঙ্ক আছে, পুরোনো দিনের ট্রাঙ্ক। তো ওই ট্রাঙ্কের মধ্যেই সমস্ত আমি গুছিয়ে রাখবো ভেবেছি, কারণ আবার আমাদের ছায়াবিথি কিন্তু শুরু হতে চলেছে। এবার শুধুমাত্র ছোট ছোট বাচ্চা না, এবার মায়েদের নিয়েও ছায়াবিথি কাজ করবে। সব তোমাদের বলবো ভিডিওতে। এরপর আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে এক একটা ভিডিওতে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যদি চাও এরপর কিন্তু তোমরাও ছায়াবিথির সাথে যুক্ত হতে পারবে। আর হ্যাঁ, এরপর কিন্তু ছায়াবিথির আরও অনেক রকমের প্ল্যানিং আছে, অন্যরকমভাবে কাজকর্ম করবে তোমাদের সাথে নিয়ে। তোমরা চাইলে যুক্ত হতে পারো। আর এই দেখো, এগুলো কী বলো তো, আমার বাচ্চাদের ছোট ছোট নাচের আর কি মাথার ফুল নাচের জন্য তৈরি করানো হয়েছিল। এগুলো সমস্ত ক্রিয়েটিভ ডান্সের বেল্ট, ঠিক আছে। তো বলবো আরও আরও ড্রেস তৈরি হবে, এরপর আসছে আরও অনেক কিছু হবে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে। ছায়াবিথি আবার নতুন করে যাত্রা শুরু করবে খুব শিগগিরই। আর এবারে দেখো আমার মাথায় কি, আমার চুলটা এত কার্ল হয়ে গেল কি করে, আমি তো জানি না, আমি তো কখনো কার্ল করিনি। চুল আমার কি করে কার্ল হলো? আসলে এটা একটা ম্যাজিক, দেখবে। এই দেখো, এটা আসলে মিমির নাচের সময় মিমি এটা মাথায় লাগাতো, ঠিক আছে। পর্যন্ত কিছু সেট করা হয়নি, মানে গোছানো তো পরের কথা, আগে সবকিছু ঘরে সেট করি। দেখো ঘরের অবস্থা দেখছো। অরু তো অফিসে বেরোবে, ওই যে সমস্ত রকম জিনিসপত্র গোছাচ্ছে, অফিসের জিনিসপত্র। এখন এই যে তোমাদের জাস্ট দেখিয়ে দিই, এখানে আমার সব ব্যবসা শাড়িটারিগুলো থাকবে, কোনো রকমে রেখেছি, গোছানো হয়নি। আর এ ঘরের অবস্থা তো আরোই খারাপ, মানে যাকে বলে ততই বচো। চলো দেখাই, লাইটটা জ্বালাই। মিমির খাটটা তো এখনও দাঁড় করানো আছে, ঠিক আছে। চলো ফ্লিপ করি। তো এই দেখো, এখানে এখন সমস্ত কিন্তু এই অবস্থা, ঠিক আছে। এই একটা গাঁটরিতে অনেক জামা কাপড়। আর এইটা এইটা আমরা পেতে শোয়ার জন্য এনেছিলাম, বাতিল করব, কিন্তু পেতে তো শোয়া হচ্ছে না। এখানে জল রয়েছে, আর এই যে, আর পুচুকে তো আপাতত এখানে বসিয়েছি, তোমরা দেখেছো এই অবস্থা। ও এই যে এটা আমাদের ওয়াশরুম, জানো তো। আর এখানে একটা র্যাক আছে, এখানে অনেক জিনিস ঢুকে চলে যাবে, এখানে এখানে প্রচুর জিনিস যাবে এখান থেকে। আর এটা তো এই যে দেখালাম তোমাদেরকে আমার সমস্ত ছায়াবিথির নাচের জিনিসপত্র বাচ্চাদের, একটু আসতে ওই সমস্ত জিনিস এইটার মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। আর এই দুটো ব্যাগে তোমাদের বলি না, এই দুটো বড় ব্যাগ ভর্তি ঠাসা বই। আর তোমাদের বলছিলাম ওখানে গাঁটরিতে প্রচুর জামা কাপড়, আর এইখানে এই একটা ট্রলি, আর এই সমস্ত মানে আলমারিতে ভর্তি হয়ে গেছে। এইখানে এইগুলোতে জামা কাপড়, এইখানে কিছু জামা কাপড় এই দেখতে পাচ্ছ, এই যে এখানটা, এই যে ম্যাট্রেসের ওপরে বালিশের পিছনে প্রচুর জামা কাপড় আছে, ঠিক আছে। আর এখন আমি আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, এখানে একটা পাঁচ তরকারি হবে, আলু, এখানে বিনস আছে, নিচে এই যে তোমাদের দেখাই, দেখো কুমড়ো আছে। আর এখানে বেগুন আর পটলটা তো একটু আলাদা করে ভাজতে হয়, বেগুন পটলটা একটু ভেজে নিচ্ছি এখানে।
এটা 5 তরকারি হবে বিকেলে রাত্রে আর কি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে বাসনগুলো মাজা হবে আর কি, এখানে কিছু কিছু গোছানো হয়নি। তো এই আর কি মোটামুটি সব গোছানো হয়ে গেছে। গোছানো ভুলভাল বকে যাচ্ছি, মাথাটা ঠিক নেই। লাইটটা নেবাই দাঁড়াও, আর সেই লাইট জ্বালিয়ে দিনের বেলা কারেন্টের বিল বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এখনো সব গোছানো বাকি। তো এখন আমি বিকালের তরকারিটা রান্না করছি রাত্রে পরোটা দিয়ে খাওয়ার জন্য। একটা বাবা, এক মিনিট আলুটা ছেড়ে দিই। ঠিক আছে, তো এই রান্না হচ্ছে আর কি। তো আজকে তো আমার শ্রাবণ মাসের 3য় সোমবার। ঘরে যে সব যা অবস্থা, জিনিসপত্র কোথায় কি আছে, ঠাকুরের জিনিসপত্র, এই আমি বুঝতে পারছি না আজকে আমি কী করে পুজো দিতে যাবো মন্দিরে। ঠিক আছে, তবে বসি, তবে এটা ঠিক, আমি এটা বিশ্বাস করি যে আমি যদি মন্দিরে পুজো দিতে নাও যেতে পারি, দেখে না চুলের অবস্থা খুব খারাপ, যেটা বলছি, যদি মন্দিরে পুজো দিতে নাও যেতে পারি, আমি যদি ভগবানকে ঘরে বসে কানেক্ট করতে পারি, সব কিছুর ঊর্ধ্বে সেটাই, জানো তো। আমরা সবসময় মন্দিরে যেতে পারি না, কিন্তু মন্দির কোনটা? এই শরীরটাই তো মন্দির, এই ঘরটাই তো মন্দির, ভগবান তো সর্বত্র। তো ভগবান বলেই এটা বলেননি যে তোকে ওইখানে ওই মন্দিরে যেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ জানি, আমি রেখেছি ওখানে। ভগবান বলেছেন তুই তোর মতন করে আমাকে ভালোবাস আর বিশ্বাস কর। তো ভগবান এটা বলেননি যে তোমাকে মন্দিরে গিয়েই পুজো দিতে হবে, এগুলো তো উপাচার। হ্যাঁ, তুমি চাইলে যেতেই পারো, তোমার যদি সেই পরিস্থিতি থাকে তুমি তো ভগবানের মন্দিরে যেতেই পারো, কিন্তু সবার আগে নিজেকে শুদ্ধ করতে হবে, শরীরটায় মনটা, এটাই তো আসল মন্দির, এটাই তো এর মধ্যেই তো ভগবান। যদি আমি একজন ভালো মানুষ হই, যদি আমার কর্মাগুলো লাইফে ঠিক রাখি, তবে মন্দিরে না গেলেও চলে, তাহলে ফোড়নের জন্য, তাহলে মন্দিরে না গেলেও চলে, এটা আমার বিশ্বাস। আজকে আমার দেখা যাক কী করতে পারি। যদি মন্দিরে না যেতে পারি, বাড়িতে বসেই আমি ভগবানকে ডাকবো, আর মনে মনে আমি ভগবানের মাথায় যে জল দিই, বাবার মাথায় জল দিই, মনে মনে আমি ভগবানের মাথায় জল দেবো, বাবার মাথায় জল ঢালবো আর কি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, অরূপ এখন অফিসে বেরোবে, পরে ফিরে আসছি, খাবারটার জন্য খুব অসুবিধা হচ্ছে। অরূপ বেরিয়ে গেছে বন্ধুরা, ওই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, অরূপকে দেখতে পাচ্ছ। আর আপাতত ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, অবশ্যই পজিটিভ থেকো।